বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের শিক্ষক মাহাদির রহমান মাহিন। আমি ফেরও আপনাদের সামনে চলে গেলাম। আমি আগে একটি ভিডিও করেছিলাম যেখানে আমি যোগ এবং গুণ আপনাদের দেখিয়েছিলাম। আজকে আমি বিয়োগ করাবো। আমি বলতে চাচ্ছি আমি একজন বাচ্চা ছেলে। বড়দের আমার কাছে আপনারা শিখুন, কেন বড়দের কাছে শিখলে একটু বেশি ভয় লাগে, কেন তারা অনেক বেয়াদব হয়। বাচ্চার কাছে বাচ্চা শিখুন। আচ্ছা, সেদিন একটি গুণে ছোট ভুল হয়েছিল। সেদিনের গুণে আমি একটু ভুল করে দিয়েছি। তাছাড়া আপনারা একটু বেশি ওটা যে থিওরিটা পেয়েছেন ওই অনুযায়ী কাজ করবেন, বুঝবেন। আজকে আমরা শিখব বিয়োগ। চলুন বন্ধু, প্রথমে বিয়োগের সংখ্যাটা বসিয়ে দিতে হবে বই অনুযায়ী। যেটার সাথে আমরা বিয়োগ করবো, যে সংখ্যাটার সাথে ওই সংখ্যাটা আমি এখন বসিয়ে দিলাম। এই সংখ্যাটার সাথে যেটা বিয়োগ করবো ওটা এখন নিচে বসিয়ে দিতে হবে। চলুন বন্ধুরা, আমরা শুরু করি বিয়োগ। এটি হলো বিয়োগ, মানে সংখ্যা কাটিয়ে দেওয়া। আমি বুঝতে একটা যে এখন 5-এর সাথে 4 বাদ দিয়ে দিতে হবে, তাহলে হয় আমরা 1। এটা সংখ্যার সাথে সংখ্যা কাটিয়ে দিতে হবে। 5-এর সাথে 4টি সংখ্যা, 5টি সংখ্যার ভিতরে যদি আমি 4টি সংখ্যা বাদ দিয়ে দিই, তাহলে মাত্র একটি সংখ্যা বাঁচলো। এভাবে আমরা কাটাবো। এই যে 5-এর সাথে 1 বিয়োগ 1 হয়, 1 দিয়ে দিলাম। 4-এর সাথে 3, তাহলেও 1 হয়। এখন 1 1 ওই যে 11, এটা দিয়ে না। এখন 2 সংখ্যাটা সব সংখ্যারই এদিক থেকে শুরু করতে হবে। লেখা শুরুর এদিকে, বিয়োগ গুণ ভাগ এদিক থেকে শুরু করতে হয়, এদিকে এভাবে। আমি পরে বুঝিয়ে দেবো। এই যে এখন 2-এর সাথে 1 বাদ বিয়োগ করলে কত হয়? 1 হয়। ফেরও 1। 1-এর সাথে 2 বিয়োগ করলে তো 0 হয়ে যায়, কিন্তু আমরা 0 না বলছি 10 ধার নিতে হবে। 1-এর সাথে 2 বিয়োগ করা যায় না, তাই 10 ধার নিব। তাহলে 1-এর সাথে 10টা ফের যোগ করতে হবে বিয়োগে, তাহলে 11। 11-এর সাথে এখন যদি আমি 2 বাদ দিই, তাহলে হবে 11-এর সাথে 2 বাদ দিলে হবে 9। আমরা 9 দিয়ে দেবো। এই যে বিয়োগটা শিখে গেছেন। এভাবে যে কোনো বিয়োগ করতে হবে। আপনারা যদি দেখতে না পান, তাহলে আমি আছি, এই যে দেখুন, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে আর এটার সাথে এটা। এই যে 9 থাকলো, 9 হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। এবার আমি একটি দেখাচ্ছি, অঙ্ক দেখাচ্ছি, যেটা আপনারা অনেকেই দেখেছেন। চলুন শুরু করা যাক। আমি ফেরও আপনাদের সামনে চলে এসেছি। আমার একটি পার্সোনাল বই আছে। এখানে এক ধরনের অঙ্ক আছে, এগুলো কি বলা হয় লিখিত অঙ্ক। এগুলো লিখে বুঝিয়ে যোগ করতে হবে। যেমন ধরুন এই যে এই অঙ্কটা লেখা আছে, এই অঙ্কটা লেখা আছে, একটি থামেন দেখাচ্ছে, আপনার জুম হচ্ছে না। একটি নার্সারিতে 988টি পেয়ারা চারা গাছ ও 672টি জবা চারা গাছ আছে। ওই নার্সারিতে কতটি গাছের চারা গাছ বেশি আছে? ঠিক আছে, এখানে বোঝানো হচ্ছে, এটা এক ধরনের বিয়োগ। এখানে বোঝা যাচ্ছে ওই নার্সারিতে কতটি গোলাপের চারা গাছ বেশি আছে। মানে দেখুন তো, এই যে গোলাপের সংখ্যাটা হলো 9088, আর এই যে 6072, 9088 আর 6072 থেকে 9088 অনেক বড় সংখ্যা। এখানে বোঝাচ্ছে কতগুলো বাদ দিতে হবে, না কত বেশি, মানে এটার সাথে কত সংখ্যা বেশি। এটার সাথে এটা বিয়োগ করলে আমরা এই উত্তরটা পেয়ে যাবো, যেটা হবে অত সংখ্যা এর সাথে বেশি। এটা বুঝতে পারলেন? আমি পরে বুঝিয়ে দেবো, আগে এটা করে দেখো। এখানে প্রথমে আমাদের লিখতে হবে, প্রথমে নাম্বার দিতে হবে। এই যে আমি কোন নাম্বারটা করছি, আমি 6 নাম্বারটা করছি। 6 নাম্বারটা দিয়ে দিলাম। 6 নম্বর, লিখতে হবে প্রথমে নার্সারি
নার্সারিতে গোলাপের গোলাপের চারা গাছ আছে। চারা গাছ এই যে এগুলো সব এগুলোতে পেয়ে গেলাম, খালি একটু করতে হবে, একটু সাজিয়ে লিখতে হবে, এভাবে একটু করে লিখতে হবে। চারা গাছ আছে, আছে লিখতে হবে। আছে এই যে এই সংখ্যাটা দেবো 9088 প্রথমে, মানে এটা বেশি সংখ্যাটা আগে দিব। গোলাপের তো এই যে গোলাপের আছে, এইটা গোলাপ আছে 9088, এটা বই আছে। এই যে গোলাপের 9068 68। এখন এটা এখানে নিচে আর লাইন এই যে ফের জবা দিতে হবে, কিন্তু এই নার্সারিতে ফের নিচে লিখতে হবে। এটা না লিখে আমরা এই যে এভাবে টিক চিহ্ন দিয়ে দিতে পারি। এটার মানে এই সংখ্যাটা নিচে বসে গেল। এখানে গোলাপের জায়গাটা টিক চিহ্ন টাকার দিকে আমরা জবা লিখবো, কেন এখানে জবা আছে প্রধান, এটা বুঝতে হবে তো মাস্টারকে। জবা চার গাছ, এগুলো তো নিচে নামাতে হবে, তাই ওপরে আছে ওটা তো দিয়ে দিলাম। চার গাছ আছে, এই যে সংখ্যাটা দিয়ে দিলাম। এই যে ফের জবার সংখ্যাটা দিলাম 672। এই যে এর নিচে দিতে হবে, এই সংখ্যাটা নিচে একবার দিতে হবে, কেন এটার সাথে এই যে এইভাবে বিয়োগ করতে হবে, এটার সাথে এটা ওই সংখ্যাটা তার নিচে দিয়ে দিলাম। এটার মতনই একদম ডাইরেক্ট এটার মতনই এটা বিয়োগ করতে হবে। এবার তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। আমি পরে বুঝিয়ে দিচ্ছি তোমাদের, ভালোভাবে না বুঝলে যারা। এখানে নিচে দাগ দিতে হবে, এখানে লিখতে হবে উত্তর। থামেন আমি আসছি। এই যে দেখো আমি ফের চলে এলাম। একটু কি একটা আলগা বানিয়ে যাচ্ছে ছিল, গাদা আছে একটু। এই যে এটার সাথে ফের বিয়োগ করতে হবে, এটা বেশি চাইছিলাম না, এই যে এটার সাথে বিয়োগ করতে হবে না, কতটা বেশি আছে সংখ্যাটা এই যে এখানে লিখতে হবে। গোলাপ গোলাপ দেখবে বেশি আছে, এই যে এটার সাথে গুণ করে বুঝে দেবে কত বেশি সংখ্যা আছে, এটা আমি পরে বুঝিয়ে দেবো স্যার। এই যে 8-এর সাথে এখন বিয়োগ করতে হবে, গুণ না বিয়োগ, সরি। এই যে কয়লা কত ভাই, কত রে? হ্যাঁ এই 6 পেয়ে গেছি, 6 হয়। 8-এর সাথে 7 বিয়োগ করতে হবে, সরি ভুলে যাচ্ছে আমি বারে। তাহলে কত হয়? 8-এর সাথে 7 বিয়োগ করতে হবে, তাহলে 1 হয়। ঠিক আছে, এখন 9-এর সাথে 6 বিয়োগ করতে হবে। বিয়োগ মানে সঙ্গে কাটাই, যে এখানে তো আমি বুঝিয়ে দিয়েছি। এটা আর এটা একই, এভাবে করতে হবে, খালি একটু বুঝিয়ে এটাই করতে হবে। এটা লিখিত অঙ্ক বলে। এটার সাথে 9-এর সাথে 6 বিয়োগ করো, তাহলে 3 হয়। 3 দিয়ে দিলাম, 3 উত্তর পেয়ে গেলাম। 316টি বেশি আছে। মা চুপ করতো। 3016টি হয়ে গেছে। এটা হলো আজকে পর্যন্ত, আমি পরে বুঝিয়ে দিব। বাই বাই, টাটা, সি ইউ।